মাটি দেওয়ার সময় সূরা তাহা আয়াত নম্বর 55 মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া অনেকে পাঠ করে থাকেন গুরুত্বের সাথে। এটা কি মুর্দাকে কবরে রাখার দোয়া? ভাই, মুর্দাকে কবরে রাখার দোয়া এটা নয়। আমাদের দেশে বেশিরভাগ মানুষই এক্ষেত্রে ভুলটা জানেন। আমরা মনে করি এটাকে মুর্দাকে কবরে রাখার দোয়া এটি। হ্যাঁ, এটা ঠিক। এই দোয়ার অর্থের সাথে মুর্দাকে যে আমরা কবরে রাখছি তার সাথে দারুণ একটা মিল। অর্থ কি? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আবার নিব। এখানে কবর হবে তোমাদের, মাটিতে আবার আসতে হবে। অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাদেরকে নতুন করে সৃষ্টি করে কিয়ামতে উপস্থিত করব, আবার দাঁড়াতে হবে, আসতে হবে তারাতান উখরা, পুনরায়। তো কোরআনের আয়াতের সাথে এই কবরস্থ রাখার সাথে একটা বাস্তবতা মিল আছে। তাই বলে মুর্দাকে কবরে রাখার সময় আপনি আয়াত পাঠ করবেন সে নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয়নি, বিশুদ্ধ কোন হাদিস দ্বারা আসেনি। এই মর্মে যে হাদিস বর্ণিত আছে গ্রহণযোগ্যতার কোন লেভেলে নাই। এই সময় যে হাদিস, যে দোয়া পড়া সুন্নাত হাদিসে আসছে সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন কোন হাদিসে আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। এটা বলে লাশকে কবরে রেখে দিবেন, এটাই হলো সুন্নাহ সম্মত পদ্ধতি। এই আয়াতের শিক্ষাটা আপনি মনে মনে চিন্তা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়।